উর্মিলা ছিল একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যার বয়স ছিল 19। পড়াশোনায় তার খুব আগ্রহ ছিল, আর এই আগ্রহের কারণেই সে স্কুলের ভালো ছাত্রী হিসাবে পরিচিত ছিল। কিন্তু তার জীবনযাপনে এক ধরনের একঘেয়েমি এসে গিয়েছিল। তেমন কিছু আকর্ষণীয় ঘটনা তার জীবনে ঘটছিল না। তার মনে একটা ফাঁকা জায়গা ছিল, যা সে কাউকে বলতেও পারছিল না। স্কুলে তার প্রিয় শিক্ষক ছিলেন সৌম্য স্যার, যিনি তাকে সব সময়ই বিশেষ দৃষ্টিতে দেখতেন। সৌম্য স্যার শুধু মেধাবী শিক্ষকই ছিলেন না, বরং একজন সজ্জন মানুষ হিসাবেও পরিচিত ছিলেন। দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন স্কুলের শেষে সৌম্য স্যার উর্মিলাকে বললেন, তোমার পড়াশোনায় কিছু ঘাটতি আছে, তোমাকে আমার বাসায় এসে কিছু অতিরিক্ত ক্লাস করতে হবে, এতে তোমার পড়াশোনার মান আরও ভালো হবে। উর্মিলা প্রথমে কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু সে ভেবেছিল শিক্ষকের বাড়িতে গিয়ে পড়াশোনা করলে তার লাভ হবে, তাই সে রাজি হয়ে যায়। অতিরিক্ত ক্লাসের নামে সৌম্য স্যারের বাসায় যেতে শুরু করে উর্মিলা। প্রথমে সব কিছু স্বাভাবিক থাকলেও সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। সৌম্য স্যার প্রতিদিন তার প্রতি বেশি মনোযোগ দিতে শুরু করেন। এই মনোযোগে উর্মিলাকে এক অন্যরকম আনন্দ দিতে শুরু করে। সে নিজেকে সৌম্য স্যারের প্রতি এক ধরনের টান অনুভব করতে থাকে, যদিও সে জানত এই টানটা অনুচিত। কিন্তু তার আবেগ তাকে বারবার সৌম্য স্যারের কাছে টেনে নিয়ে যায়। এদিকে তার জীবন আরও বড় পরিবর্তনের মুখোমুখি হয় যখন তার মামাতো ভাই অর্জুন অফিসের কাজে তাদের বাড়িতে আসে। অর্জুন একজন আত্মবিশ্বাসী, প্রতিষ্ঠিত যুবক, যার বয়স ছিল 25। উর্মিলার সঙ্গে তার সম্পর্ক ছোটবেলা থেকেই ভালো ছিল, কিন্তু এবার উর্মিলা তার প্রতি এক অন্যরকম আকর্ষণ অনুভব করে। অর্জুনের উপস্থিতি তার মনকে নাড়া দেয়। বাড়িতে তাদের একসঙ্গে সময় কাটাতে থাকে এবং তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, উর্মিলা চুপিসারে অর্জুনের ঘরে গিয়ে উপস্থিত হয়। সেখানে তাদের মধ্যে এক অপ্রত্যাশিত সম্পর্ক গড়ে ওঠে। অর্জুনও তার প্রতি আকর্ষণ বোধ করে এবং তারা শারীরিক ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়ে। সেই মুহূর্তে উর্মিলা তার সমস্ত দ্বিধা এবং নৈতিকতার বাঁধ ভেঙে ফেলে। এর পরের দিনগুলোতে অর্জুন এবং উর্মিলার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। অর্জুন তাকে প্রস্তাব দেয় যে তারা লিভ ইন সম্পর্কে যেতে পারে, যাতে তারা স্বাধীনভাবে একসঙ্গে থাকতে পারে। উর্মিলা প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে, কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেয় যে সে এই প্রস্তাবে রাজি হবে। সে ভাবে, মা বাবার নিয়ম কানুনের বন্ধন থেকে মুক্তি পেয়ে আমি আমার নিজের মতো করে জীবনটা উপভোগ করতে পারবো। অর্জুনও ভালো কাজ করে, তার সঙ্গে থেকে আমি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো। পরের দিন সকালে উর্মিলা তার মা লীলা এবং বাবা অনিরুদ্ধর কাছে যায় এবং বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অর্জুনের সাথে যৌনপুরে চলে যাব। সেখানে তার পোস্টিং হয়েছে এবং আমি তার সাথে লিভ ইন সম্পর্কে থাকব। এই কথা শুনে লীলা এবং অনিরুদ্ধ হতবাক হয়ে যান। তারা অনেক চেষ্টা করেন উর্মিলাকে বোঝানোর, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটল ছিল। এই গল্পটি আমাদের জীবনের একটি বড় শিক্ষা দেয়। সম্পর্ক এবং আবেগের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেগের তাড়নায় বা আকস্মিক আনন্দের জন্য যে কোনো সম্পর্কের মধ্যে ঢুকে পড়া জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। পারিবারিক সম্পর্ক, সামাজিক দায়িত্ব এবং নৈতিকতার গুরুত্ব কখনো ভুলে যাওয়া উচিত নয়। উর্মিলার মতো পরিস্থিতিতে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আমাদের জীবন দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা সবাইকে বুঝতে হবে যে স্বাধীনতা পাওয়ার জন্য
শুধু আবেগকে গুরুত্ব দিলে চলবে না, আমাদের সামাজিক এবং নৈতিক দায়িত্বকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।